নমস্কার। আজকে আমরা এখানে কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সকলে উপস্থিত হয়েছি। এই সভার শ্রদ্ধেয় কমরেড সভাপতি মণ্ডলী, আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক দা, কমরেড তপন দা সহ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, রাজ্য কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের কমরেডস সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এইভাবে কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এরকম সভা করতে হবে, এটা অন্তত 15-20 দিন আগেও ভাবছিলাম না। ওনার সাথে শেষ দেখা হয়েছিল ওনার বাড়িতে, আমি আর পবিত্র দা আমরা গিয়েছিলাম। ওনার সাথে অনেকক্ষণ কথা বলে আমরা গিয়েছি আগরতলায়। এরপরে ওনার সাথে দেখা না, ওনাকে দেখবার জন্য, উনি তো সেন্সলেস জিবি হসপিটালে, তখনও আমি আর পবিত্রদা আমরা দুইজন গিয়ে ওনাকে দেখে এসেছিলাম। ওনার সাথে পরিচয় খুব একটা দীর্ঘদিনের না আমার। যখন পার্টি আমাকে এই কুমারঘাট সাব ডিভিশনে পার্টিকে সাহায্য করবার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন থেকেই কিন্তু সরাসরিভাবে আমার ওনার সাথে পরিচয়। উনি খুব অমায়িক লোক এবং এমনি শরীর খুব মোটাসোটা বড় না হলেও আমি দেখলাম যে ওনার মনটা খুব বড় মনের লোক এবং উনি অতিথি পরায়ণ, এটা আমি বুঝতে পারলাম। ওনার যে ব্যবহার, আচার আচরণ, রিসিপশন, এগুলো দেখেছি এবং সব সময় বলতেন, প্রায় সময় টেলিফোনে কথা হতো আমার সঙ্গে এবং মিটিংয়ে আসলে তো অবশ্যই কথা হয়। এই কথাগুলোতে একটাই কথা আসে প্রথম, যে পার্টিকে কিভাবে সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করব এবং পার্টিকে কিভাবে বড় করব, এটাই ওনার মাথার মধ্যে সবসময় খেলছিল, এটা সবসময় বলতেন। এবং পার্টি আজকে যেই জায়গাতে চলে গেছে, সাধারণ মানুষ আমাদের পক্ষে থাকলেও একটা বিপদের মুখে মানুষ থাকতে হয়েছে। এখান থেকে কিভাবে উত্তরণের পথ, সেটাই বারবার বলতেন এবং সেইভাবে চেষ্টাও উনি করেছিলেন সবার সহযোগিতায় এবং ওনার ব্যক্তিগত, আমি বলবো ব্যক্তিগত উদ্যোগে। বিশেষ করে এই পার্টি অফিস গড়ার ক্ষেত্রে ওই রেল স্টেশনের সামনের যেটা ভাঙার পর আমাদের ঠিকানাই ছিল না, যদিও জায়গা আছে কিন্তু ঘর করবার মতন পরিস্থিতি ছিল না, অর্থনৈতিক অবস্থা খারাপের জন্য। যাই হোক, ওনার প্রচণ্ড প্রচেষ্টা ছিল, অনেকেই সবাই সাহায্য করেছেন, এই করে এই ঠিকানাতে আমরা করতে পেরেছি। এটাও বিশেষভাবে ওনার অবদান আছে। এবং ওনার একটা লক্ষ্য করলাম যে উনি এমন একজন ব্যক্তি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা ঠিক আছে, কিন্তু শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক না, আমাদের বিপক্ষে রাজনৈতিক দলের যে কোনো লোক ওনাকে যথেষ্ট সম্মান করেন, ওনাকে ওনার কথা শুনেন এবং কথা বলার মতন একটা পরিস্থিতি তৈরি করেন, এটাও দেখেছি। যার জন্য ওনার মনের মধ্যে ভয় আমি দেখলাম না। যে কোনো সময় যে কোনো জায়গায় ওনার খোলা মনে খোলাখুলিভাবে
ঘোরাফেরা করে উনি কথা বলেন। এর মানে সৎ সাহস আছে। আমি একজন কমিউনিস্ট পার্টির কর্মী হিসাবে উনি নিজেকে এত বেশি আত্মবিশ্বাস রেখেছেন যে কে আমাকে কি করবে, কারণ নিজে কোনো খারাপ কাজ করেনি। এইরকমভাবে ওনার কাজে আমি লক্ষ্য করেছি অল্প সময়ের মধ্যে। যাই হোক কমরেডস, এই ওনার যে চলা পথ, এই চলার পথে আমাদেরকে চলতে হবে। আগামী দিন ওনার অসমাপ্ত কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম আমাদেরকে করতে হবে। আমি সর্বশেষে আবারও কমরেড মিন্টু চন্দ্র দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। কমরেড মিন্টু চন্দ্র দাস অমর রহে।